আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেক বাংলার আরেকটি ভিডিওতে। আজকের মূল ভিডিওর টপিক হচ্ছে যে বেস্ট গাইডলাইন ফর গুগল অ্যাডস। গুগল অ্যাডসে যদি আপনি ভালো রেজাল্ট পেয়ে যান তাহলে আপনার কিছু বিষয় ফলো করতে হবে। দেখেন, গুগল অ্যাডসে শুধু আপনি ভিডিও বুস্ট করলেন এবং ভিউ আনলেন এতটুকুতেই সীমাবদ্ধ নয়। গুগল অ্যাডসে বুস্টের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এই জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ এই ভিডিওটা যারা ব্যক্তিগতভাবে নিজের ভিডিও বুস্ট করবেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং সেই সাথে যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করেন এবং কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অতএব যদি আপনি আজকে যে বিষয়গুলো আমি দেখাবো এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু একটা ভিডিও বুস্টের মাধ্যমে আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। প্রথমত সঠিকভাবে তো আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হয়তো বা আপনারা জানেন, যারা না জানেন আমি আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আমার ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমার লিঙ্কগুলো না পান আমার চ্যানেলে ঢুকলে প্রথম দিকেই ভিডিওগুলো পেয়ে যাবেন কীভাবে পূর্ণাঙ্গভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ওকে, আর কথা বাড়াবো না, আশা করি আপনারা আমার পুরো স্ক্রিপ্টটা বুঝতে পেরেছেন। প্রথমে যে আপনাকে আপনি ক্লায়েন্ট অথবা আপনার ভিডিও এটাকে বুঝতে হবে। বোঝার ভিতরে অনেক কিছু রয়েছে, আসলে ভিডিওটা কী ধরনের এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, এটা কি কোন ক্যাটাগরি এগুলো বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে। অর্থাৎ ভিডিওটাকে আপনাকে স্টাডি করতে হবে এবং কি এই ভিডিও স্টাডি করার ভিতরে আরও অনেক কিছু রয়েছে। তারপর যদি আমি যাই যে দেখেন, আমি যেটা বললাম ভিডিও ক্যাটাগরি বের করা। আপনাকে একটা ভিডিও দেখার পরে সেই ভিডিওটা কোন ক্যাটাগরির এটা যদি আপনি বের করতে পারেন, আপনার ভিডিওটা আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিউয়ার্স আছে তাদের কাছে পৌঁছাতে পারবেন। আমি যদি বলি দেখেন, ভিউয়ারদের কাছে পৌঁছাতে পারবেন এবং কি সেই ভিডিওর কত বয়স এজ হতে হবে এটা আপনি ভিডিও যদি ভালো করে রিসার্চ করেন। দেখেন যে দুইটা বিষয় পূর্বে আমি বলেছি যে ভিডিওর ভালো করে বোঝা, যে এই ভিডিওটা বোঝার ক্ষেত্রে যেটা বলবো যে কোন এজের জন্য এই ভিডিওটা, এটা আপনাকে নিজে স্টাডি করতে হবে। অথবা আপনি প্রয়োজনে আপনার নিজের যদি ক্লায়েন্টের ভিডিও আপনি করতে চান, বুস্ট করেন, সেক্ষেত্রে তার কাছে আপনি মানে বয়সের দিকটা তার কাছে আপনি বুঝে নিতে পারেন। অথবা যদি তার কথায় আসলেও শুধু প্রফেশনাল না, তাকে আপনি উপদেশ দিবেন যে আপনি এই বয়সটা সিলেক্ট করেন। আর ক্যাটাগরি এই জন্যই ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি যখন আপনি বুস্ট করবেন, অর্থাৎ টার্গেটিং অডিয়েন্স আপনাকে বুস্ট করতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। অতএব ক্যাটাগরি আপনি কিন্তু গুগল অ্যাডসের যে ভিতরে আছে যখন বুস্ট করবেন তখন কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারবেন। অতএব যদি আপনি ক্যাটাগরিটা বুঝতে পারেন তাহলে কিন্তু, মানে ক্যাটাগরি বলতে যে ক্যাটাগরি যেমন যদি কেউ ব্লগিং করে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা ব্লগ ক্যাটাগরির একটা ভিডিও, এটা এন্টারটেনমেন্টও ধরা যায়। তো এটা আপনার গুগল অ্যাডসে পেয়ে যাবেন। তো সিম্পল আমি একটা উদাহরণে বোঝালাম। তারপরে ভিউয়ারদের বয়স সিলেক্ট করা, বয়স অবশ্যই মানে আপনি ভিডিও রিসার্চ করলে খুঁজে বের করতে পারবেন। আপনি যে ভিডিওটা বুস্ট করে যাচ্ছেন সেই ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেল কিন্তু দিতে হবে। দেখেন, ভিডিওর একটা টাইটেল কিন্তু থাকে, যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ওই ভিডিওর অনুযায়ী আপনার ক্লায়েন্ট টাইটেলটা দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে আপনাকে সাজেস্ট করতে হবে যে আপনি ভিডিওটাকে টাইটেলটা চেঞ্জ করেন। আবার যখন বুস্ট করবেন এখানেও কিন্তু আপনি একটা টাইটেল দিতে পারবেন। তো আপনাকে এমনভাবে টাইটেল দিতে হবে যেটা ভিডিওর সাথে সামঞ্জস্য থাকে। আপনি এমন একটি ভিডিও টাইটেল দিলেন সেটা দেখে কেউ ক্লিক করলো, বাট ভিতরে গিয়ে দেখলো যে ভিডিওটা আসলেও টাইটেল অনুযায়ী নয়, তখন কিন্তু সে সেখান থেকে স্ক্রিপ্টে চলে যাবে। দেখেন, আমি যেটা প্রথমে বলেছি ভাইরাল করতে পারেন যদি আপনি সঠিকভাবে এই সিলেক্ট করতে পারেন, ভিডিও স্টাডি করে ক্যাটাগরি বের করতে পারেন এবং ভিডিও টাইটেল অনুযায়ী ভিডিওর টাইটেল দিতে পারেন। সেই ক্ষেত্রে যখন কেউ আসবে, যখন দেখবে যে এটাই সেই ভিডিওটি আমি যেটা খুঁজছি, মানে যে দেখে তারা আসছে, তাহলে কিন্তু তারা পুরো ভিডিওটি দেখবে। এর ফলে কী হবে, একটা বেনিফিট পাবে যে তখন ইউটিউব বুঝবে না এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং কি খুবই উপকারী, কারণ যেহেতু তারা অ্যাভারেজ লং টাইম তারা দেখতেছে। তো সেই ক্ষেত্রে তারা কি করবে, এটাকে অটোমেটিকলি ইমপ্রেশন বাড়িয়ে দেবে। যখন ইমপ্রেশন বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। একটা বিষয় অবশ্যই ক্লায়েন্টকে অথবা আপনাদের নিজের ভিডিও হয়, থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেলটাও খুব ভালো করেই করবে।
ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড দিয়ে টার্গেট করা। দেখেন ভিডিও যখন বুস্ট করবেন, কিওয়ার্ড টার্গেট করার জন্য কিওয়ার্ড দেওয়া যায় এবং কি আরেকটা অপশন আছে, সেই অপশনটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। আমি নেক্সট ভিডিওগুলো করব, কারণ এখানে যেরকম দেখাচ্ছি এরকমভাবে ভিডিওগুলো আমি করব, ঠিক আছে। অডিয়েন্স সেগমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে আপনি কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি কিওয়ার্ড টার্গেট করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেশি হবে, ঠিক আছে। ওটা সার্চ দিলে চলে আসবে, আমি ওটা করতে বলছি না, খরচ খুবই কম হবে। অডিয়েন্স সেগমেন্ট আছে, সেখানে আপনি কিওয়ার্ডগুলো অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে সঠিক ভিউয়ার্স টাইট করতে পারবেন। অর্থাৎ ওই কিওয়ার্ডগুলো ওখানে দিলে ওই রিলেটেড যারা কিওয়ার্ড দিয়ে খুঁজছে, ওই কিওয়ার্ড রিলেটেড ভিডিও যারা দেখছে গুগল অ্যাডওয়ার্ডস, তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছে দেবে এবং সেই সাথে পরবর্তী যখন দেখবে যে এই ভিডিওটা তারা দেখে অনেক হেল্পফুল হচ্ছে, লং টাইম ভিডিও দিচ্ছে, রিয়াকশন ভালো করছে, লাইক কমেন্ট করতেছে, সাবস্ক্রাইব করতেছে, তখন কিন্তু নর্মালি সেই ভিডিওটিকে তারা রিচ বাড়িয়ে দিবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং কি এটা হচ্ছে লাস্ট পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা যারা কাজ করে থাকেন তারা অবশ্যই বুঝে গেছেন সিপিভি, কস্ট পার ভিউ। অর্থাৎ আমরা যে ভিডিওটা বুস্ট করে থাকি সেটা কিন্তু কস্ট পার ভিউর অ্যাগনেস্টে করে থাকি। অর্থাৎ কোনো একটা ভিডিও যখন কেউ দেখবে তবে আমরা ইউটিউবকে অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডসকে পে করব। তো এখানে তারা অনেক সিভি রেট চাইতে পারে, 2, 3, 4 চাইতে পারে। এখানে যদি আপনি ভালো করে সিভি রেট ফিক্স করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অল্প ডলারে ভালো ভিউজ পাবেন। নর্মালি বাংলাদেশে সেট করলে 2 সেন্ট চাই, সেখানে আপনি 1 সেন্ট 0.01 সেন্ট সিলেক্ট করে দিবেন এবং কি এতে ভালো রেসপন্স পাবেন। তো এগুলো ছিল আজকের ভিডিওর মূল টপিক। নেক্সট আমি এর উপরে এই বিষয়গুলো শেয়ার করলাম, এইগুলো কোথায় কীভাবে সেট করতে হবে এটার উপরে ভিডিও করব। আশা করি এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।